সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 এবং 2022 সালের পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের জ্যামিতির বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যসমূহ রয়েছে, এই উপপাদ্য এর অনুশীলনী 8.3, এই অনুশীলনী 8.3-র প্রথম যে আমাদের জ্যামিতিক প্রমাণটি আছে, এই প্রমাণটি তোমাদের সামনে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তবে এই প্রমাণটি সমাধান করার পূর্বে তোমাদের বলবো, তোমাদের যে জ্যামিতি থেকে উত্তর অর্থাৎ পরীক্ষার হলে প্রশ্নের উত্তর তৈরি করার সময় বা উত্তর দেওয়ার সময় তোমাদের যে একটু দ্বিধা থাকে বা দ্বন্দ্ব থাকে যে সঠিকভাবে কীভাবে লিখবে, বা সৃজনশীলে যদি এ বি সি এর পরিবর্তে পি কিউ আর বা ডি ই এফ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে খুব সুন্দরভাবে উত্তরগুলো তৈরি করতে পারবো, সেটি নিয়ে আমি আজকে এই ক্লাসে থাকার চেষ্টা করব। তবে 8.3-র প্রথম যে জ্যামিতিক প্রমাণটি আছে, এই জ্যামিতিক প্রমাণটি তোমাদের যদি খুব ভালোভাবে পারতে হয়, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে তোমাদের ষষ্ঠ অধ্যায়, যদিও বা সংক্ষিপ্ত সিলেবাসে ষষ্ঠ অধ্যায়টি নেই, তথাপি ষষ্ঠ অধ্যায়ে তোমরা দেখবে 20 নম্বর যে গাণিতিক প্রবলেম ছিল, অর্থাৎ জ্যামিতির এক্সট্রার যে 20-এর গ ছিল, সেই 20-এর গ কিন্তু এখানে আমি লিখে রেখেছি। অর্থাৎ কোনো একটি ত্রিভুজের আমরা যে কোনো দুইটি কোণের যদি অন্তদ্বিখণ্ডক অঙ্কন করি, এই অন্তদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে, আমাদের ওই কোণটি হবে 90 ডিগ্রি অপেক্ষা ওই ত্রিভুজের সমদ্বিখণ্ডক কোণ বাদে যে আরেকটি কোণ থাকে, সেই কোণের অর্ধেকের সমষ্টি সমান হবে। অর্থাৎ এটি কেন আমি তোমাদের সামনে আলোচনা করছি, কারণ আজকের এই প্রশ্নটির সমাধান দেওয়ার ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমাদের মনে রাখতে হবে যে আমরা কোনো একটি ত্রিভুজের এখানে এবিসি ত্রিভুজটা যদি এখানে দেখতে পাই, তার বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ এই এক্সট্রাটা প্রমাণের ক্ষেত্রে আমরা একটি অংশ পেয়ে যাচ্ছি। আবার বলা হয়েছে এবিসি ত্রিভুজের আমরা এই বি কোণ এবং সি কোণের বহির্দ্বিখণ্ডক যদি কিউ বিন্দুতে মিলিত হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি এবং কিউ বিন্দুতে যদি পি বিন্দুতে যদি অন্তদ্বিখণ্ডিত হয় এবং কিউ বিন্দুতে যদি বহির্দ্বিখণ্ডিত হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি বিন্দু, বি বিন্দু, কিউ বিন্দু এবং সি বিন্দু, এই চারটি বিন্দু সমবৃত্ত হবে। অর্থাৎ উপপাদ্য 23 এবং 24 নম্বর এই দুইটি উপপাদ্য যদি খুব সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করো, বা উপপাদ্য যদি বলতে চাই 23 নম্বর যে উপপাদ্য ছিল, আমরা যদি কোনো বৃত্তের মধ্যে যদি একটি চতুর্ভুজ অঙ্কন করি এবং ওই চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু যদি পরিধির উপর অবস্থিত হয়, তাহলে আমরা ওই চারটি বিন্দুকে বলবো সমবৃত্ত বিন্দু। বা তোমরা যে কোনো একটি চতুর্ভুজের মধ্যে তোমরা সামান্তরিক, বর্গ, রম্বস, আয়ত, ট্রাপিজাম যেটি অঙ্কন করো না কেন, এই চতুর্ভুজটির চারটি শীর্ষবিন্দু যদি পরিধির বিন্দু হয়, তাহলে এই চারটি শীর্ষ বিন্দুকে আমরা বলবো সমবৃত্ত। অর্থাৎ বৃত্তের পরিধির উপরে একাধিক বিন্দু যদি অবস্থান করে, ওই বিন্দুগুলোকে কিন্তু বলা হবে সমবৃত্ত। এটা তোমরা একটু ভালোভাবে জানো বা জেনে নাও। এবং আজকের এই প্রমাণটি আমরা খুব শর্টলি তোমাদের সামনে আমি করে দিতে পারবো, বা আজকের এই প্রমাণটি যদি তোমরা একটু দেখো, খুব ভালোভাবে কিন্তু এই প্রমাণটি তোমরা করতে পারবে। কারণ বলবো যে এই ক্লাসটি বা এই এক্সট্রা প্রমাণের ক্ষেত্রে আমরা খুবই ভালো করে যদি প্রমাণটি করতে চাই, একটু বেসিক কিছু বিষয়, এই বেসিক বিষয়গুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে। তাহলে আমরা একটু দেখে নিই যে এ বি সি ত্রিভুজের বি এবং সি কোণের সমদ্বিখণ্ডক আমরা কিভাবে আঁকবো। অবশ্যই সৃজনশীল প্রশ্ন এটি দিয়ে যদি প্রমাণ করতে দেয়, হয়তো বলা হলো এই উদ্দীপকটির যে আমাদের লেখা আছে, এই উদ্দীপকটির আমাদের চিত্রটি সঠিকভাবে আমাদের যদি অঙ্কন করতে দেয়, তাহলে আমাদের অবশ্যই বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় এবং বি কোণ এবং সি কোণের বহির্দ্বিখণ্ডকদ্বয় খুবই ভালো করে আমাদের আঁকতে হবে। তাহলে আমি সর্বপ্রথমে এই চিত্রটি অঙ্কনের ক্ষেত্রে তোমাদের যে অ্যাডভাইস করব, সেটা হচ্ছে যে তোমরা সুন্দরভাবে বড় করে একটি এ অক্ষর এঁকে নেবে, নিয়ে তোমাদের সুবিধা মতো এবিসি ত্রিভুজ তৈরি করে নাও। অর্থাৎ এবিসি ত্রিভুজ পেলাম। এখন এই এবিসি ত্রিভুজের বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় যদি অঙ্কন করি, তাহলে পেন্সিল কম্পাস দিয়ে অবশ্যই খুবই সুন্দরভাবে আমাদের এখানে এই এবিসি কোণের সমদ্বিখণ্ডকটা অঙ্কন করে নিতে হবে।
যেহেতু আমাদের উদ্দীপকের ক নং প্রশ্নে আমাদের অঙ্কনের ব্যাপারটি থাকে। আবার সি কোণের দেখো আমরা যদি সমদ্বিখণ্ডক অঙ্কন করি তাহলে সি কোণের সমদ্বিখণ্ডক যখন অঙ্কন করছি তখন দেখো এরা এই সমদ্বিখণ্ডক দ্বয় বলা হয়েছে পি বিন্দুতে ছেদ করবে। এ বি সি ত্রিভুজের আমরা বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় দেখো পি বিন্দুতে মিলিত হয়েছে এবং এই যে এ বি এবং এসি ত্রিভুজের দুইটি বাহু, এই বাহুকে আমরা আমাদের সুবিধা মতো যদি একটু বর্ধিত করে নিই, এ বিকে আমরা হয়তো ডি পর্যন্ত বর্ধিত করলাম, আর লক্ষ্য করো এসিকে আমরা ই পর্যন্ত বর্ধিত করি। সেই ক্ষেত্রে দেখো আমরা সি বি ডি যে বহিস্থ কোণ হচ্ছে এই বহি দ্বিখণ্ডক, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো সিবি ডি কোণের আমরা বহিদ্বিখণ্ডক অঙ্কন করব। তোমরা পেন্সিল কম্পাস দিয়ে সুন্দরভাবে এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করবে। আবার বিসি ই কোণের দেখো আমরা বহিদ্বিখণ্ডক যদি অঙ্কন করি তাহলে আমরা একটু দেখে নিই যে এখানে যদি আমরা সুন্দরভাবে বহিদ্বিখণ্ডক অঙ্কন করি, আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বহিদ্বিখণ্ডক যদি আঁকি তাহলে খুব সুন্দরভাবে আমরা সঠিকভাবেই আমরা চিত্রটা অঙ্কন করতে পারবো। তাহলে বলেছে যে বি কোণ এবং সি কোণের বহিদ্বিখণ্ডক দ্বয় আমাদের কিউ বিন্দুতে দেখো মিলিত হয়েছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে পি বি কিউ আমাদের সি, এটিকে যদি আলাদাভাবে আমরা একটা ত্রিভুজের সাথে চতুর্ভুজের সাথে কম্পেয়ার করি তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি বলো তো, পি শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, কিউ শীর্ষবিন্দু এবং এখানে আমরা সি শীর্ষবিন্দু পাচ্ছি। তাহলে আমরা উপপাদ্য 23 একটু যদি ফিরে যেতে চাই, উপপাদ্য 23 ছিল বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের আমরা বিপরীত কোণদের সমষ্টি 180 ডিগ্রি আমরা প্রমাণ যদি করতে পারি তাহলে জাস্ট উল্টাভাবে আমরা বলতে পারবো 24 নম্বর উপপাদ্য যে কোনো একটি চতুর্ভুজের যদি এমন হয় যে বি কোণ, এই চতুর্ভুজটির বি কোণ এবং সি কোণ যদি 180 ডিগ্রি হয়, অথবা আমি যদি এখানে পি কোণ আর কিউ কোণ যোগ করে যদি 180 ডিগ্রি পাই তাহলে বলতে পারবো এই চারটি শীর্ষবিন্দু দিয়ে অবশ্যই আমাদের একটি বৃত্ত অঙ্কন করা যাবে। অর্থাৎ আমরা 23 নম্বর যে উপপাদ্য, সেই 23 নম্বর উপপাদ্যটি কিন্তু ছিল যে আমরা যদি কোনো বৃত্তে একটি চতুর্ভুজ অঙ্কন করি, এই চতুর্ভুজের কিন্তু বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে, বা কোনো বৃত্তে যদি একটি চতুর্ভুজ অঙ্কন করা হয় তাহলে এই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পরের সম্পূরক হবে। অর্থাৎ দুইটি কোণের সমষ্টি যদি আমরা 180 ডিগ্রি পাই তাহলে কোণ দ্বয়কে কিন্তু আমরা সম্পূরক কোণ বলবো। তোমরা অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাদের সকলকেই ধন্যবাদ জানাবো যে তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা সংযুক্ত থেকে এই ক্লাসটি করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো লক্ষ্য করো 1 নম্বর প্রশ্নে আমাদের এবিসি যে ত্রিভুজটি ছিল, এই ত্রিভুজে আমরা সুন্দরভাবে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। এই সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়েছে এবং বি কোণ এবং সি কোণের বহির্দ্বিখণ্ডক অর্থাৎ এ বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণের সমদ্বিখণ্ডক আবার বি সি ই কোণের বহির্দ্বিখণ্ডক দেখো বহির্দ্বিখণ্ডক পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে কোনো কারণে আমরা যে কোনো ওয়ে অর্থাৎ উপপাদ্য 23 এবং 24 নিয়ে যদি খুব সুন্দরভাবে প্রমাণ করতে চাই যে বি কোণ আর সি কোণ যোগ করলে যদি আমাদের 180 ডিগ্রি হয়, অথবা পি কোণ আর কিউ কোণ যোগ করে যদি 180 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আমরা বলবো এই চারটি শীর্ষবিন্দু কিন্তু সমবৃত্ত। অর্থাৎ চারটি শীর্ষবিন্দু দিয়ে কিন্তু আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারবো। তাহলে আমাদের এখন মুখ্য যে বিষয়টি হবে, লক্ষ্য করো এ বি বাহুটিকে কিন্তু ডি পর্যন্ত আমরা বর্ধিত করেছি। ডি পর্যন্ত বর্ধিত করার কারণে দেখো আমরা যদি বলি এ বি সি কোণ, এই কোণের পরিমাণ যেটি হোক না কেন, আর সি বি ডি কোণ, এই দুইটি কোণ যোগ করলে দেখো 180 ডিগ্রি হবে। আবার দেখো এ সি বি কোণ আর বি সি ই কোণ, এই দুইটি কোণ যোগ করলে কিন্তু দেখো 180 ডিগ্রি হয়। তাহলে আমাদের যে চেষ্টাটা করতে হবে এই প্রমাণের ক্ষেত্রে যে পি বি
কিউ কোণ অর্থাৎ পি বি কিউ কোণ আর পি সি কিউ কোণ, এই দুইটি কোণের সমষ্টি আমাদের যদি 180 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই আমাদের অটোমেটিকলি চতুর্ভুজে যেহেতু 4টি কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি, সুতরাং দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, অপর দুইটি কোণের সমষ্টি অটোমেটিকলি কিন্তু আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। অর্থাৎ 360 ডিগ্রি থেকে আমরা বাকি দুইটি কোণের পরিমাণটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা বি কোণ এবং সি কোণ যোগ করে যদি 180 ডিগ্রি পাই, তাহলে 360 ডিগ্রি থেকে যদি বিয়োগ করি তাহলে পি কোণ এবং কিউ কোণ কিন্তু যোগ করলে আমরা 180 ডিগ্রি পাবো। তাহলে এই প্রমাণটি আমরা যদি এখন তোমাদের সামনে খুব সুন্দরভাবে সলভ করে দিতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন হবে আমরা একটু দেখে নিই। সো তোমাদের বলবো যে তোমরা সবসময় তৌহিদ একাডেমি ফেসবুক পেজে যারা সংযুক্ত থাকো তাদেরকে অনুরোধ করব তোমরা মনোযোগ সহকারে যদি প্রতিটি লাইভ সেশন বা প্রতিটি ক্লাস যদি তোমরা দেখো তোমাদের অনেক উপকারে আসবে। এবং আমি কিন্তু দেখো 8.5 অনুশীলনের 18 নম্বরের যে সৃজনশীল প্রশ্নটি আছে, এই সৃজনশীল প্রশ্নটি কিন্তু বলেছি আমাদের 8.3 অনুশীলনের 1 নম্বর যে জ্যামিতিক প্রমাণটি আছে সেটারই কিন্তু অংশ। আবার 6.3 অনুশীলনের 20-এর গণ অর্থাৎ সৃজনশীল যদি বলতে চাই যে এ বি সি ত্রিভুজের বি কোণ আর সি কোণের আমাদের সমদ্বিখণ্ডকদ্বয় যে পি বিন্দুতে মিলিত হয়েছে সেই ক্ষেত্রে বিপিসি কোণ সমান অবশ্যই বলতে পারবো 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। তাহলে এই ধরনের ম্যাথগুলো বা এই ধরনের প্রমাণগুলো তোমরা সুন্দরভাবে যদি করতে চাও, দেখো আমি কিভাবে খুব দ্রুত তোমাদের প্রমাণটা করে দিব। দেখো তাহলে আমরা এখন এর প্রমাণটি এইভাবে লিখে দিতে পারবো। বিশেষ নির্বাচনটা তোমরা তোমাদের মতো করে লিখে নিবে। লক্ষ্য করো যে এখানে আমরা যদি বলতে চাই যে পিবিসি কোণ, যেহেতু আমাদের বিপি এই রেখাটা এ বি সি কোণ বা বি কোণের আমাদের সমদ্বিখণ্ডক বলা হয়েছে, আবার পিসি রেখাটা দেখো এসি বি কোণের কিন্তু সমদ্বিখণ্ডক। তাহলে আমরা খুব সহজে এখান থেকে বলতে পারবো দেখো যে পিবি সি কোণ সমান দেখো আমরা এখানে বলতে পারবো হাফ অফ, অবশ্যই এখানে বলতে পারবো হাফ অফ এ বি সি কোণ। এটা আমরা খুব সহজেই বলতে পারবো কারণ সাধারণ নির্বাচন বা বিশেষ নির্বাচন এটি দেওয়া আছে। আবার লক্ষ্য করো আমরা এখানে পিবি সি কোণ পেয়েছি, তাহলে আমরা এই কোণটুকু পেলাম, এই কোণটুকু টোটাল এ বি সি কোণের কিন্তু অর্ধেক। আবার দেখো আমরা যদি এখানে সি বি কিউ কোণ আনতে চাই, এখানে দেখো সি বি কিউ কোণ, সি বি কিউ কোণ সমান আমরা অবশ্যই লিখতে পারবো দেখো এই কোণটুকু আমাদের ডিবিসি কোণের কিন্তু অর্ধেক, কারণ বলা হয়েছে যে বি কোণের কিন্তু বহির্দ্বিখণ্ডক কিউ বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং আমরা এই সি বি কিউ কোণ সমান বলতে পারবো হাফ অফ সি বি ডি কোণ, হাফ অফ আমরা সি বি ডি কোণ বলতে পারবো। তো লক্ষ্য করো আমরা যদি এটাকে সমীকরণ 1 লিখে দিই আর এটা যদি আমরা সমীকরণ 2 লিখে দিই, তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে কি পেতে পারি দেখি। এখন 1 নং ও 2 নং যোগ করে পাই পিবি সি কোণ প্লাস লক্ষ্য করো সিবি কিউ কোণ সমান আমরা এখানে যে বিষয়টি লিখতে পারবো দেখো হাফ, আমরা টোটালি যদি কমন নিয়ে নিই তাহলে এ বি সি কোণ প্লাস দেখো সিবি আমরা ডি কোণ লিখতে পারবো। তো আমরা ডান পক্ষটা যদি দেখো দেখতে চাই যদি চিত্রে এ বি সি কোণ, দেখো এ বি সি কোণ আর আমি বলেছি সি বি ডি কোণ এই কোণটুকু, তাহলে আমাদের এই এ বি সি কোণ এবং সিবি ডি কোণ এই দুইটি কোণ যোগ করলে অবশ্যই আমরা এক সরল কোণ পাবো। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি এটিকে খুব সুন্দরভাবে এবার লিখতে পারবো যে আমরা বলতে পারবো দেখো এ বি ডি কোণ, এখানে আমরা এই দুইটা কোণের সমষ্টি কিন্তু আমরা বলতে পারবো দেখো 180 ডিগ্রি, বা এখানে আমরা এটাকে লিখতে পারবো দেখো 180 ডিগ্রি, কারণ আমরা বলতে পারবো যে যেহেতু দেখো এ বি সি কোণ প্লাস সিবি ডি কোণ সমান এক সরল কোণ বা আমরা 180 ডিগ্রি বলতে পারবো। এটি খুব সুন্দরভাবেই কিন্তু আমরা এটি আনসার দেওয়ার চেষ্টা করব। দেখো তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো পিবি সি কোণ প্লাস সিবি কিউ কোণ সমান আমরা পেয়ে গেলাম দেখো 90 ডিগ্রি। তো লক্ষ্য করো পিবি
সি কোণ এবং সিবি কিউ কোণ সমান আমরা 90 ডিগ্রি পেলাম বা এক সমকোণ। এটাকে আমরা সমীকরণ 3 দিয়ে রাখলাম। অনুরূপভাবে যদি আমরা দেখতে চাই, অনুরূপভাবে যদি বলি যে পিসিবি কোণ, এই কোণটো আমরা যে পরিমাণটা পাবো এসিবি কোণের অর্ধেক। আবার দেখো বিসি কিউ কোণ, এই কোণটা হবে বিসিই কোণের অর্ধেক হবে। এভাবে অনুরূপভাবে যদি আমরা দেখাতে চাই তাহলে আমরা কি পেতে পারি, দেখো অনুরূপভাবে যদি বলতে চাই, অনুরূপভাবে অবশ্যই আমরা বলতে পারবো, দেখো পিসি বি কোণ, লক্ষ্য করো এখানে বলতে পারবো পিসি বি কোণ। তবে আমরা এখানে যে পিবি কিউ কোণ, পিবিসি কোণ বলেছি, পিবিসি কোণ, এটাকে আরেকটু শর্টলি আমরা একটু ক্লোজ করে নিতে পারি, তাহলে বেটার হয়। সমীকরণ 1 দেওয়ার আগে 3 দেওয়ার আগে আমরা একটু যদি গুছিয়ে লিখে, দেখো পিবি সি কোণ আর আমরা পেলাম দেখো সিবি কিউ কোণ। তাহলে এই দুইটি কোণ যোগ করলে আমরা কি লিখতে পারি বলো তো, বিপি কিউ কোণ। এটা বলতে পারবো, দেখো পিবি কিউ কোণ সমান আমরা পেলাম দেখো 90 ডিগ্রি। এটাই আমরা সুন্দরভাবে আমরা লিখে নিতে পারবো। তাহলে আমরা লিখবো, দেখো অনুরূপভাবে আমরা লিখতে পারি, দেখো পিসিবি কোণ প্লাস, লক্ষ্য করো আমরা বিসি কিউ কোণ, পিসিবি কোণ প্লাস বিসি কিউ কোণ সমান আমরা কি লিখতে পারবো, অবশ্যই আমরা এখানে 90 ডিগ্রি লিখতে পারবো। তাহলে এই দুইটি কোণ যোগ করলে আমরা কি কোণ লিখতে পারবো, পিসি কিউ কোণ। এটা সমান লিখতে পারবো পিসি কিউ কোণ সমান আমরা 90 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারবো, দেখো 4 নম্বর সমীকরণ দিব। তাহলে আমরা 23 নম্বর উপপাদ্য যদি খুবই ভালো করে জানি বা তোমাদের বলবো যে 6.3 অনুশীলনের 20-এর গ বা আমাদের কোনো একটি ত্রিভুজের যে কোনো দুইটি কোণের অন্তদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে, ওই বিন্দুতে যে কোণ তৈরি হবে সেই কোণের পরিমাণ কিন্তু হবে সমকোণ প্লাস আমাদের আরেকটি যে কোণ থাকবে শীর্ষকোণের অর্ধেকের সমান হবে। তাহলে আমরা এখানে যে বিষয়টি পেলাম, পিবি কিউ কোণের মান আমরা 90 ডিগ্রি পেলাম। আবার লক্ষ্য করো পিসি কিউ কোণের মান কিন্তু আমরা 90 ডিগ্রি পাবো অনুরূপভাবে। এখন আমরা 3 এবং 4 যদি সুন্দরভাবে যোগ করে দিই, সেই ক্ষেত্রে আমরা কি পেতে পারি একটু দেখে নাও। তোমরা অনেক শিক্ষার্থীরা এই ক্লাসে সংযুক্ত আছো, যদি বলতে চাই নবম শ্রেণীর শিক্ষার্থীরা সহ দশম শ্রেণী বা এসএসসি 2021 সালে তোমরা যারা পরীক্ষা দিবে বা 2022 সালে যারা পরীক্ষা দিবে, এই প্রমাণটি দেখো আমি খুব সংক্ষেপে তোমাদের সামনে আমি প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখন আমরা লিখব 3 নং ও 4 নং সমীকরণ দ্বয় যোগ করে পাই, দেখো সমীকরণ দ্বয় যোগ করে কি পেতে পারি, দেখো আমরা পাচ্ছি, দেখো পিবি কিউ কোণ প্লাস দেখো পিসি আমরা কিউ কোণ সমান আমরা অবশ্য 90 আর 90 যোগ করলে আমরা কত পাবো, দেখো তো 180 ডিগ্রি পাবো। সো আমরা বলতে পারবো যে উপপাদ্য কিন্তু আমরা 23 পেয়ে যাচ্ছি, অর্থাৎ কোনো 23-এর বিপরীত উপপাদ্য পাচ্ছে, অর্থাৎ 24 নম্বর উপপাদ্য পাচ্ছি যে পিবি কিউ কোণ এবং পিসি বি কোণ। আমরা যদি এখন এই ত্রিভুজটি যদি আমরা বাদ দিয়ে দিই, আমরা যদি এখন এটা চিন্তা করি, লক্ষ্য করো আমরা যদি এখন এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে এটা একটি চতুর্ভুজ হচ্ছে। এই চতুর্ভুজে যে বিষয়টি দেখো পিবি কিউ কোণ প্লাস পিসি কিউ কোণ সমান 180 ডিগ্রি হয়েছে। সুতরাং এটি আমরা উপপাদ্য 24 যে প্রমাণটি আছে, আমরা যদি কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, অবশ্যই অবশিষ্ট দুইটি কোণ থাকবে, এই দুইটি কোণ যোগ করলেও কিন্তু 180 ডিগ্রি হবে। কারণ দেখো আমাদের এই চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কিন্তু আমরা 360 ডিগ্রি জানি। সুতরাং এটাকে যদি আমি আবার এবার লিখতে পারি যে অনুরূপভাবে আমরা কিন্তু বলতে পারবো যে কোণ বিপিসি প্লাস কোণ দেখো বিকিউসি
বি কিউ সি সমান আমাদের 180 ডিগ্রি হবে। তবে এটা আমি বোঝানোর জন্য জাস্ট বলেছি, কিন্তু তোমরা পরীক্ষার হলে এই পিবি কিউ কোণ এবং পিসি কিউ কোণ এই দুইটি কোণ যোগ করে যদি 180 ডিগ্রি পাও, তাহলে বলে দিবে যেহেতু এই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর দেখো সম্পূরক, সুতরাং আমরা বলবো এই 4টি শীর্ষবিন্দু দিয়ে কিন্তু আমরা একটি বৃত্ত অঙ্কন করতে পারবো। সুতরাং বিন্দু 4টি কিন্তু সমবৃত্ত, খুব সহজে কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারবো। তো লক্ষ্য করো, তোমরা অনেক শিক্ষার্থীরা আমার ক্লাসগুলো ফলো করে থাকো বা ক্লাসগুলো তোমরা পেয়ে থাকো, বা আমি যদি বোঝাতে চাই যে পিবি কিউ কোণ প্লাস পিসি কিউ কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা অনুরূপভাবে কেন বলেছি দেখো, বিপিসি কোণ প্লাস বিকিউসি কোণ এটি 180 ডিগ্রি হবে। কারণটা দেখো একটু যদি আমি ব্যাখ্যা করতে চাই, আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কিন্তু দেখো আমরা 360 ডিগ্রি পাই, তাহলে এটিকে আমরা বলতে পারবো দেখো 360 ডিগ্রি মাইনাস, কিন্তু আমি এখানে বলতে পারবো পিবি কিউ কোণ যোগ পিসি কিউ কোণ আমি বলে নিতে পারবো, কারণ চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি যদি 360 ডিগ্রি হয়, আমরা দুইটি বিপরীত কোণের সমষ্টি দেখো আগে পেয়েছি কিন্তু 180, এখান থেকে যদি আমরা 180 ডিগ্রি বিয়োগ করে দিই, সেটাও কিন্তু আমরা সুন্দরভাবে পেয়ে যাব যে 180 ডিগ্রি হবে। সো তোমাদের এই প্রমাণটির ক্ষেত্রে এ বি সি যে আমাদের ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের আমরা বি কোণ আর সি কোণে যে দুইটি সন্নিহিত কোণ পাবো, এই দুইটি সন্নিহিত কোণ কিন্তু 180 ডিগ্রি পাবো। বি বিন্দুতে যদি আমরা ত্রিভুজটা দেখো এঁকে দিচ্ছে, আবার ত্রিভুজটা যদি আমরা এভাবে এঁকে নিই, সেই ক্ষেত্রে দেখো এইখানে যে কোণ আর আরেকটি কোণ যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হবে, এখানে এই কোণ এবং এই কোণ যোগ করলে 180 হবে। সো আমাদের সর্বপ্রথমে যে প্রমাণটি করতে হবে, আমাদের এই প্রমাণটা আগে করে নিতে হবে, এরপর অনুরূপভাবে আমরা অন্য দুটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি পেয়ে যাব। সেটা আমাদের পরীক্ষার হলে প্রমাণ করার প্রয়োজন নেই, বাট তোমরা যেহেতু জ্যামিতিক ক্লাসগুলো আমার ফলো করে থাকো বা জ্যামিতির ক্লাসগুলো তোমরা দেখে থাকো, তাদের জন্য আমি একটু ইন ডিটেলসে আলোচনা করার জন্য এটি বোঝানোর চেষ্টা করলাম। ওকে, তাহলে এখন আসো দেখো আমি এটা একটু মুছে দিয়ে যে বিষয়টি আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। দেখো এখানে আমি নিয়েছিলাম ই বিন্দু আর এটা নিয়েছিলাম দেখো ডি বিন্দু। তাহলে আমরা এখন লিখব, যেহেতু পিবি কিউ কোণ ও পিসি কিউ কোণ পরস্পর সম্পূরক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পিবি কিউসি চতুর্ভুজের আমরা পাচ্ছি দেখো যে এ বি কোণ এবং সি কোণ পরস্পর সম্পূরক, সেহেতু আমরা বলবো সেহেতু পিবি কিউসি চতুর্ভুজটির শীর্ষ বিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থান করবে। এটা তোমরা তোমাদের মতো করে সংক্ষেপে তোমরা একবারে লিখে নিতে পারো যে পিবি কিউ কোণ প্লাস পিসি কিউ কোণ সমান 180 ডিগ্রি। সুতরাং পিবি কিউ সি এই চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু আমাদের সমবৃত্ত হয়ে যাবে। আমি একটু ইন ডিটেলসে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যেহেতু দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেহেতু এত এত পরস্পর সম্পূরক, সেহেতু আমরা বলবো পি বি কিউ সি চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থান করবে। এখানে অবস্থান আমরা করবে, সুতরাং আমরা লিখব, সুতরাং আমাদের প্রমাণে যে কথাটি লেখা আছে দেখো, বা এই কথাটি কিন্তু আমরা উপপাদ্য 24-এর কথা বলেছি। সুতরাং আমরা বলতে পারবো যে বি কমা পি কমা সিউ কমা কিউ বিন্দু 4টি সমবৃত্ত, বিন্দু 4টি সমবৃত্ত, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তোমরা অনেকে জানো যে এই জ্যামিতিক প্রমাণগুলো আমি হয়তো তোমাদের শুধু উত্তর তৈরি করার জন্য বা উত্তর দেওয়ার জন্য যদি আমি প্রমাণ করতে চাই, সেটা তো আলাদা কথা হবে, কিন্তু ইন ডিটেলসে যদি তোমরা এটা বুঝতে চাও, তাহলে অনুরোধ করব যে
একটি উপপাদ্যের বেসিক বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে এই উপপাদ্যের আলোকে তোমরা যে প্রমাণগুলো থাকবে, অর্থাৎ অনুশীলনী যে এক্সট্রাগুলো থাকবে, এক্সট্রাগুলো খুব সুন্দরভাবে কিন্তু প্রমাণ করতে পারবে। তবে তোমাদের জ্যামিতির প্রতিটি অনুশীলনী, আগের অনুশীলনী বা পরের অনুশীলনী বা আগের উপপাদ্যের বেসিক বিষয়গুলো বা পরবর্তী উপপাদ্যের বেসিক বিষয়গুলো কিন্তু আগে তোমাদের নখদর্পণে থাকতে হবে। অর্থাৎ অষ্টম অধ্যায়ের মেন উপপাদ্যগুলো খুব সুন্দরভাবে তোমরা জানবে, বুঝবে, তাহলে দেখবে জ্যামিতি নিয়ে তোমাদের কোনো এত ভয় থাকার কোনো কারণ থাকবে না। তোমরা মনে রাখবে যে যেহেতু 2021 সালে শিক্ষার্থীরা জ্যামিতিতে অষ্টম অধ্যায় থেকে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিবে, এখান থেকে 3টা সৃজনশীল প্রশ্ন হলে একটি সম্পাদ্য পাওয়ার সম্ভাবনা আছে, কারণ অষ্টম অধ্যায় থেকে তোমাদের যে সম্পাদ্য আছে খুব সতর্কতার সাথে সম্পাদ্যগুলো অঙ্কন করতে হবে। তাছাড়া তোমরা মেন উপপাদ্য যে 10টি আছে, এখানে অনুশীলনীর উপপাদ্য আছে বা অনুশীলনী থেকে সম্পাদ্য আছে, সেই সম্পাদ্যের অনুশীলনীগুলো তোমরা যদি ভালো করে করো এবং তোমাদের এভাবে টার্গেট নিতে হবে যে অষ্টম অধ্যায়ের প্রতিটি ইম্পর্টেন্ট আমাদের এক্সট্রা বা ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো বিভিন্ন বোর্ডে যেগুলো এসেছে বিগত বছরে, অর্থাৎ 2015 থেকে 2020 সাল পর্যন্ত, এই প্রশ্নগুলো খুব ভালো করে যদি তোমরা দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রশ্ন কমন আসবে। তাছাড়াও আমি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক সাজেশন দিয়েছি, অষ্টম অধ্যায় থেকে অনেক ক্লাস এখানে দিয়েছি, অনেক এমসিকিউ এখানে আপলোড করেছি। তোমরা যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যাও বা সাবস্ক্রাইব করা থাকে, তোমরা ওখানে জ্যামিতি সার্চ দিলে দেখবে যে সংক্ষিপ্ত সিলেবাসের অনেকগুলো ভিডিও ওখানে আপলোড করা আছে। সো তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে কোনো লাইভ সেশনে। ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।